আসসালামু আলাইকুম। আমি সিয়াম। আজকে আহ, আমাদের বীজ বপন হয়েছে। এই কিছুক্ষণ আগেই শেষ হলো। এখন অলমোস্ট 8টা বাজে। আহ, আমি আজকে আসলে এটা টপিক না, টপিকটা অন্য আর একটা, যে আজকে একটা নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তার পরিচয়টা সে নিজেই দিবে, কিন্তু সে আসলে আমাদের একজন সহকর্মী বলতে পারেন। আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। আপনারা এখন তার কাছ থেকে তার পরিচয়টা শুনেন এবং তার ট্যালেন্ট গুলো আপনারা দেখেন। তার সম্পর্কে অনেক কথা আছে, আমি আপনাদের বলবো ইনশাল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে আপনি শুরু করেন। আমি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার, সন অফ মোহাম্মদ আইদিন তালুকদার, গ্রাম ধানকুড়া, পোস্ট পাথরঘাটা, উপজেলা কাশিনী, জেলা গোপালগঞ্জ। ধন্য জীবন সার্থক জন্মভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা এই মাতৃভাষা রক্ষার্থে তাদের তাজা রক্ত দিয়ে এদেশে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এখানে একটা কথা না বললেই নয়, একটা জাতিরও যদি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দিতে হয়, সেই সে জাতির অস্তিত্ব থাকবে না। তো প্রথম তার ভাষা কেড়ে নাও, রাইফেল বন্দুক কামানের প্রয়োজন হয় না। ভাষা কেড়ে নিলে সেই জাতি এমনি ডে বাই ডে ধুলায় মিশে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যা হোক, ছোটকাল থেকেই, শৈশব থেকেই আমার লেখালেখির প্রতি একটা ভালো টান ছিল। আমি খুলনা মডেল স্কুলে লেখাপড়া করতাম, 79-এর ক্যান্ডিডেট ছিলাম। সেই সুবাদে আজকে সেনাবাজার বসবাস করছি দীর্ঘদিন ধরে। এখানকার আলো বাতাসের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক। তাই প্রথম আমার যে, আমি একজন রাইটার, লেখি, সাহিত্যমনা মানুষ, তার একটা প্রথম পরিচয় দিচ্ছে মাতৃপ্রেম। কবিতার নাম হচ্ছে মাতৃপ্রেম, লেখক কামরুল ইসলাম নানা। জন্ম আমার গোপালগঞ্জে কাশিয়ানী ধানখোড়া গ্রাম। মধুমধুর অবকায় বিধাতার দা শান্তির ধাম। অজানা এক সংকটের মাঝে আমরা বাংলাদেশি, নির্বাচন আসন্ন, বহিঃশত্রু কুদৃষ্টি রুখতে দেশকে ভালোবাসি। মাতৃভূমি স্বর্গতুল্য, বিধাতার দেওয়া আশীর্বাদ। মাতৃভূমি স্বর্গতুল্য, বিধাতার দেওয়া অপরূপ দান। আন্দোলন বিপ্লবের যে জাতি হাসতে হাসতে দিতে পারে প্রাণ। ভীত নয় বহিঃশত্রু, আমরা জাগ্রত বিবেক। দেশের প্রয়োজনে গর্জে উঠি সিংহ বিক্রমের সেবক। ডাক এসেছে দেশপ্রেমের, সুখ দুঃখের খতিয়ান। বাংলাদেশি জাতীয় প্রচারে আবাল বৃদ্ধ মহিলা। কৃষি বিপ্লব বাংলাদেশে বিধাতার দেওয়া আশীর্বাদ। প্রচুর ফলন হয়েছে খাদ্য শস্যের আবাদ। খোদা নামের শব্দ শুনতে চাই না বিধাতা। সমগ্র বিশ্ব আপন আলয়, যুদ্ধ না মিত্রতা। ধন্যবাদ। নেক্সট, ফিরে দেখা। কবিতার নাম কি আঙ্কেল? মাতৃপ্রেম। মাতৃপ্রেম। লেখকটাকে? কামরুল ইসলাম নানা। আপনি নিজে? জি জি। এটা সম্ভবত, এখন যে কবিতাটা বলবো, এটা সম্ভবত 2001 অথবা 2002 সালে আমার সৌভাগ্য হয়েছিল তারিক জিয়া সাহেবের সাথে দেখা করার। উনি খুলনার দিক থেকে আসছেন। কাশিয়ানীর আপনার ঘুনাপাড়া নামে একটা জায়গা আছে, বাজার, ওই বাজারে একটা পথসভা হয়েছিল। সেই পথসভায় আমি ব্যানার ধরলাম, আমার এক চাচাকে দিয়ে ব্যানার ধরালাম। পরবর্তীতে ব্যানার ছেড়ে দিয়ে আরেকজনকে দিচ্ছি, এর মধ্যে উনি চলে আসছে গাড়ি দিয়ে, আমার সাথে হ্যান্ডশেক করলো। আমি বললাম যে, আপনি দুরন্ত, আপনি ঘুমান্ত শিশু, আপনি আগামী প্রভাতে রাষ্ট্রনায়ক, আমি আপনার জন্য দোয়া করি। ঠিক তারই পটভূমিতে এই কবিতাটা লেখা, ফিরে দেখা। লেখক কামরুল ইসলাম নানা। সালটা একটু আবার কাইন্ডলি বলবেন আঙ্কেল। কত সালে লিখছিলেন আপনি তাকে নিয়ে কবিতাটা? এটা 2025-এ। 2025-এ লেখা। আর আপনি তাকে এই কথাটা কবে বলেছিলেন? 2001 সালে। এই কথাটা আরেকবার একটু রিপিট করবেন আঙ্কেল? ইয়েস। সম্ভবত 2001 অথবা 2002 সালে গোপালগঞ্জের কাশিয়ানী থানার অন্তর্গত ঘোনাপাড়া বাস স্ট্যান্ডে একটা পথসভায় তারিক জিয়ার সাথে আমার দেখা হয়েছিল। তো আমি ওনাকে মুসাফা করেছিলাম এবং বলেছিলাম, আপনি দুরন্ত, আপনি ঘুমান্ত শিশু, আপনি আগামী প্রভাতে রাষ্ট্রনায়ক, আমি আপনার জন্য দোয়া করি। ঠিক তারই পটভূমিতে এই কবিতাটা লেখা, যেটা হচ্ছে ফিরে দেখা। লেখক কামরুল ইসলাম নানা।
আপনি দুরন্ত ঘুমন্ত শিশু, আগামীর রাষ্ট্রনায়ক। ঘোড়াপাড়া পথসভা উক্তি, অক্ষত সেই যুবক। তারুণ্যের অহংকার, বাংলাদেশের সর্বদা উচ্চারিত তারেক জিয়া। 17 বছর নির্বাচনে হৃদয় মমতার মায়া। ফিরে আসুন বীর দর্পে, এটা সময়ের দাবি। আল্লাহ দান করুক দেশ পরিচালনার চাবি। নিবৃত মানুষের আর্তনাদ, মুক্তির আশায় স্বদেশ। অভাব নামের শব্দ তিরোহিত রইবে না রেশ। মোনাজাত খোদা দরবার তোমার, বাংলাদেশের জন্য। তারেক জিয়া উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব দরবারে মান্য। 21 দফা দেশ পরিচালনায় উন্নয়নের বার্তা। সুযোগ ও নেতৃত্ব আগামী পূর্বাতের বাংলাদেশের ত্রাতা। পরিবর্তন আসে প্রতিটি দেশে, নাম নির্বাচন। ফিরে আসুন তারুণ্যের অহংকার, ভাঙবে নির্বাচন। নেক্সট, ইতিহাসের ধারাবাহিকতা। লেখক কামরুল ইসলাম নানা, 30/11/2025 খ্রিস্টাব্দে লেখা। স্মরণ করি বিপ্লবী নেতা খুলনাবাসী খানে সবুর। স্বাধীন হয়েছে অদম্য মানব, স্বাধীন করেছে খুলনা, যশোর, কুষ্টিয়ার মুসলিম ঐক্যের বহর। দীর্ঘকাল পরে পুনরায় উদয় হয়েছে তদ্রূপ নেতা নজরুল। খুলনাবাসীর হৃদয়ের দাবি, জাতীয় শক্তির বুলবুল। দার্জার জাতাকলা পৃষ্ঠ উপেক্ষিত শিল্পনগরী খুলনা। মোনাজাত করি জাতীয় বিজয়ের নূতন দিনের ভাবনা। খুলনাবাসী সত্যই অপরূপ, অতীতের ইতিহাস প্রমাণ। বিজয় হয়েছে শোষিতের আর্জি, পেয়েছে সম্মান। নির্বাচন বেজে উঠেছে সমগ্র বাংলাদেশ ব্যাপিয়া। শোষণ সমাজ গঠনে ভাবুক নজরুল জাগিয়া। জাগ্রত বিবেক গর্জে উঠেছে নূতন দিনের আশায়। সত্য মিথ্যা যাচাইয়ে জাতীয়তাবাদী নেশায়। শপথ দেওয়ার খুলতে বিপ্লবী নজরুল মান্য। দীর্ঘদিনের বিরোধীতে যোগ্য নেতৃত্ব খুলনাবাসীর জন্য। ধন্যবাদ। আরেকটি কবিতা, এটা না বললে নয়, যেহেতু আমি জুলাই 1972 জুলাই থেকে 1982 পর্যন্ত আইসগাতি, সেনের বাজার আইসগাতি থাকার সৌভাগ্য হয়েছিল। আমি এখানকার প্রাইমারি স্কুল লেখাপড়া করতাম। আজকে যে আপনাদের খুলনা 4 আসনের যে এমপি সাহেব, ওনাকে দেখার সৌভাগ্য ছিল। ওনার মেজবাবার সাথে আমার একটা বন্ধুত্ব ছিল, রনি সাহেব। যাই হোক, ওনাকে নিয়ে একটা কবিতা লিখছিলাম, নেতৃত্বের অহংকার। মানে এটা কি হেলাল কাকুরে নিয়ে হ্যাঁ, লেখা? হ্যাঁ, হ্যাঁ। আমাদের খুলনা 4 জি, জি, আসনের জি, 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 এমপি আজিজুল বারী হেলাল। জি, নেতৃত্বের অহংকার। লেখক কামরুল ইসলাম নানা। তারিখ 6/11/2025 খ্রিস্টাব্দ। 18 বাকি নদীর অববাহিকায় গ্রামের নাম আইসগাতি। জন্ম হয়েছে অদম্য মানব হিলাল মেহনতি। নির্বাচন দেওয়া বেজে উঠেছে বাংলাদেশ ব্যাপিয়া। রূপসাতার খাদা দিগলিয়ার মানবের আগ্রহ, জাতীয়দের বিজয়ের লাগিয়া। সুযোগ এসে দেশ করার নূতন প্রজন্মের উক্তি। তারেক জিয়ার হাতকে শক্তিশালী, তবেই দেশের মুক্তি। খাদ্যবস্তু, বাসস্থান, মৌলিক অধিকারের নাম। দিতে পারে তো অন্য বাংলাদেশকে স্বর্গীয় ধাম। নেতার চেয়ে দেশ বড়, সর্বাগ্য জনতা। বিজয় হবে জাতীয়তাবাদী দেশ গঠনে মিত্রতা। আকাশে কালো মেঘ, রাখতে হবে সদা একতা। সত্যে জয় হবে বহমান রবের সভ্যতা। সুন্দর অপর নাম নির্বাচন, উল্লাসে জাতীয়তা। নির্বাচনে মুক্ত স্বদেশ, রহিবে না অধীনতা। ধন্যবাদ।